আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো সরিষা বাটা দিয়ে লাউ ডাঁটার রেসিপি। অনেক মজাদার একটি রেসিপি, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন যাই মূল রেসিপিতে। আর এই রেসিপির জন্য আমার প্রধান উপকরণ হলো লাউ ডাঁটা। লাউ ডাঁটা আমি ছোট ছোট টুকরা টুকরা করে ছিলে কেটে নিচ্ছি। তারপরে গরম তেলের উপরে আমি সব বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর আজ আমি শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। আর এই রেসিপিতে আমি কিন্তু আদা ব্যবহার করিনি, আপনারা চাইলে আদাও ব্যবহার করতে পারেন। অনেকে আবার সব তরকারিতেই আদা দিয়ে থাকেন, আপনারা চাইলে আদাও দিয়ে দিতে পারেন। এরপরে আমি সব মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার মশলা সরিষার সঙ্গে লাউ ডাঁটাগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসছে, একদম সবুজের সঙ্গে সরিষা বাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতে তো আরও বেশি মজা। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ লাউ ডাঁটা তো একটু শক্ত, আর ডাঁটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করাতে হবে। তার কারণে আমাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ডাঁটাগুলোও সিদ্ধ হবে এবং মশলাগুলোও ভিতরে ঢুকবে, তার জন্য আমি অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই ডাঁটা রান্নার জন্য বেশ কিছু সময় কষানোটাই হলো এর প্রধান কাজ। কারণ কষানো যদি ভালো না হয়, লাউ ডাঁটার মধ্যে কোনোভাবেই মশলা ঢুকবে না এবং ডাঁটাগুলোও ভালো করে সিদ্ধ হবে না, আর খেতে ভালো লাগবে না। তাই বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে যখন কষানোর পানিটা শুকিয়ে এলো, এবার আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। লাউ ডাঁটাগুলোও অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আমি পরিমাণ মতো ঝোল রেখে আমি আমার রান্নাটা শেষ করব। আর পরিমাণ মতো ঝোল দিলাম। আমি ঝোল বেশি রাখবো না, আবার একদম কম রাখবো না। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে চুলাটা বন্ধ করে দিবেন। এই দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে, আর রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। যারা খাননি তারা পুরো ভিডিওটি একবার দেখবেন এবং বাসায় একবার চেষ্টা করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমি পরিমাণ মতো ঝোলটা রেখে আমি এবার রান্নাটা শেষ করে দিব। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় খেয়ে দেখবেন, কেমন অনেক ভালো লাগবে খেতে। যাই হোক, ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এবং প্রায় গায়ে গায়ে চলে এসছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। অনেক মজাদার একটি ডাঁটার রেসিপি। সরিষা বাটা দিয়ে লাউ ডাঁটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।